নমস্কার। আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের 2025 সালের এপ্রিল মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কন্যা রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধদেব, তাই কন্যা রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। এদের মধ্যে ডুয়েল মেন্টালিটি বেশি কাজ করে থাকে। অতএব এরা হচ্ছে কি বুদ্ধি দিয়ে যেমন যে কোনো কাজ করতে পারে, ঠিক তেমনি ব্যবসায়ী মেন্টালিটি এদের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যায়। এরা যে চাকরি করে চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা করতেও এরা খুব বেশি পছন্দ করে থাকেন বা পটু হয়ে থাকেন। এই রাশির অধিপতি বুধ হওয়ার জন্য এরা যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে সমাধান করার খুবই চেষ্টা করে থাকেন এবং বাস্তববাদী মেন্টালিটি হয়ে থাকেন কন্যা রাশির মানুষেরা। আজকে সেই কন্যা রাশির মানুষদের 2025 সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কন্যা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জনমত বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায় আসার আগে একটা কথা বলবো কি, যে এটা একটি মাসিক রাশিফলের ভিডিও। এই মাসিক ভিডিওতে বাড়ানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। তাই আমি প্রথমে আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে। এই এপ্রিল মাসে কোন রাশির ঘরেই অবস্থান করছে কেতুদেব, এবং আপনাদের সপ্তম ভাবে কিন্তু একাধিক গ্রহের সমন্বয় দেখতে পাচ্ছি এই পুরো মাস জুড়ে। সপ্তম ভাবে অবস্থান করছে, অর্থাৎ বিবাহ ঘরে, ব্যবসার ঘরে, আদার্স ফ্যামিলির ঘরে সপ্তম ভাবে অবস্থান করছে রবি, বুধ, শুক্র, রাহু, শনি। পাঁচটি গ্রহের সমন্বয় হচ্ছে সপ্তম ভাবে আপনাদের। সেই সঙ্গে নবম ভাবে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি, একাদশ ভাবে অবস্থান করছে মঙ্গলদেব। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান। এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব কন্যা রাশির মানুষদের 2025 সালের এপ্রিল মাস কেমন কাটবে। রাশির অধিপতি সপ্তম ভাবে গিয়ে নিচস্থ হয়ে গেছে। এর ফলে আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলের ঘাটতি ঘটেছে, অর্থাৎ আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আপনাদের মন মানসিকতা ভালো যাচ্ছে না, কোনো কাজ সমস্ত কাজে ব্যাঘাত আসছে। সেই সঙ্গে কেতু রাশিতে অবস্থানের জন্য মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে। যে কোনো কাজে যাচ্ছেন বা যান না কেন, সেই কাজে হব করে আটকে যাচ্ছে, বা আপনার এই কনফিডেন্স লেভেল কম হওয়ার জন্য হওয়া কাজও বন্ধ হয়ে যাচ্ছে। তাই নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর চেষ্টা করুন। সেই সঙ্গে রাশিতে কেতু থাকার জন্য আপনার মধ্যে একটা গোপনীয়তা মেন্টালিটি কাজ করছে। সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখা, কোনো কিছু তথ্য অপরের কাছে শেয়ার না করার মেন্টালিটি বেশি কাজ করছে। সেটা আপনার ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমন ধরনের কাজ করছে, এমন সমস্যাও কিন্তু হচ্ছে। সেই সঙ্গে রাশিতে কেতু থাকার জন্য মনে মধ্যে একটা ভয় ভীতিও কাজ করছে বর্তমান সময়। সেকেন্ড হাউসের অধিপতি এবং আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, তিনি সপ্তম ভাবে অবস্থান করে মালব্য নামক এক প্রকার রাজ্য তৈরি করছে। এর ফলে কিন্তু দাম্পত্য সুখ যেমন বৃদ্ধি হবে, সেই সঙ্গে রাহু সেখানে অবস্থানের জন্য দাম্পত্য সুখে থাকাকালীন সময়েও, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকাকালীন সময়েও অন্য কোনো বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে কন্যা রাশির মানুষদের এই সময়। সেই সঙ্গে জন্মছকে যদি শুক্র রাহু এই যোগ থাকে, শুক্র রাহু এই দাম্পত্য যোগ থাকে, তাহলে কিন্তু এই সময় আপনারা ইললিগ্যাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারেন। খুব সজাগ বা সাবধানে থাকবেন, এখান থেকে বদনাম সম্ভাবনা খুব জোরালো রয়েছে। ভবিষ্যতে এই নিয়ে দাম্পত্য সুখের হানি করতে পারে। সেই সঙ্গে আপনাদের এই সময় ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। যারা ব্যবসা করেন ব্যবসায় প্রচুর আর্থিক ইনকাম হবে, বা পাবলিক ডিলিংস খুব ভালো এই সময় করতে পারবেন, কোনো প্রোডাক্ট সেল খুব ভালো করতে পারবেন। বর্তমান সময় খুব জোরালো কানেকশন তৈরি হয়েছে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, যারা কসমেটিক দ্রব্যাদির কোনো ব্যবসা করেন, শৌখিন দ্রব্যের কোনো ব্যবসা করেন, মহিলাদের সামগ্রীর কোনো ব্যবসা করেন, হোটেল ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনা, শিল্পকলা, ছবি আঁকার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা লেখালেখি কাজকর্ম করেন, বক্তৃতা দেন, কবিতা লেখেন, তারা এই সময় 100% সাকসেস হবে। জন্মছকে যদি শুক্র গ্রহ ভালো থাকে, বুধ গ্রহ যদি ভালো থাকে এবং তার দশা অন্তঃসারী চলে, তাহলে অবশ্যই তারা সাকসেস পাবেই পাবে। ঠিক আছে। থার্ড হাউসের অধিপতি এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব।
তিনি অবস্থান করছেন একাদশ ভাবে, অর্থাৎ আপনার এই সময় কমিউনিকেশন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, দৃঢ় মজবুত হবে, ভাই বোনদের কাছ থেকে আপনি সময় হেল্প বা সাহায্য পেতে পারেন। আপনার যদি বড় দাদা থাকে বা দিদি থাকে তাদের কাছ থেকে ওই সময় হেল্প পেতে পারেন। প্রাপ্তি স্থান খুবই ভালো রয়েছে বর্তমান সময় দেখতে পাচ্ছি। সেই সঙ্গে গুপ্ত শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। আপনার পিছনে অনেক লোক ষড়যন্ত্র করবে যা আমাকে পরবর্তী সময় বিপদে ফেলে দিতে পারে। এদিক থেকে চোখ কান খোলা রেখে যে কোনো কাজকর্ম করবেন। চতুর্থপতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহটি, তিনি অবস্থান করছেন নবম ভাবে, ভাগ্য হবে, এর ফলে ভাগ্য সহায় হবে, গুরু কৃপা লাভ হবে, তৃতীয় স্থানে ভ্রমণ হবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। বর্তমান সময়ে মায়ের কাছ থেকেও বলতে হেল্প পেতে পারেন, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। মা বাবার সান্নিধ্যে এসে আপনার উন্নতি হবে বা তাদের মতকে পরামর্শ দিলে বা তাদের মতামতকে গ্রহণ করলে আপনার জীবন সুখময় আনন্দময় হবে এই পুরো মাস জুড়ে। সেই সঙ্গে নবমভাবে এই বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো, স্কুলে যারা পড়াশোনা করেন তার জন্য সময়টা খুবই খুবই ভালো বলা যেতে পারে। সেই সঙ্গে আর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে কিরকম, নবমভাবে এই বৃহস্পতি গ্রহ থাকার জন্য আপনাদের যারা সন্তান নিতে ইচ্ছুক, যারা সন্তান নিতে বহুদিন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো। সন্তান নিতে চাইলে এই সময় সন্তান নিতে পারেন, বা বেবি ইস্যু নিয়ে কারোর সমস্যা থাকে এই সময় সন্তান নিলে সেই ইস্যুটা কেটে যাবে বা ইস্যু ভালো হবে। চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। যে সকল প্রেমগুলো বিবাহকে পারমিট করছে নাম জন্মছকে নেই, তার সঙ্গে বিয়ে নেই, সেই সকল প্রেমগুলো কিন্তু কেটে যাবে, অর্থাৎ ভুয়ো প্রেমগুলো কেটে যাবে, নতুন প্রেমের যোগাযোগ অবশ্যই আসবে কন্যা রাশির মানুষদের। এই মাসে আচমকা বিবাহ হওয়ার সম্ভাবনা, জোরালো কানেকশন তৈরি হচ্ছে এই কন্যা রাশির মানুষদের, কারণ সপ্তম ভাবে শুক্র গ্রহের অবস্থান রয়েছে, সপ্তম ভাবে রাশির অধিপতি এই হচ্ছে বুধদেব তিনিও অবস্থান করছে, রাহুর মতো একটি গ্রহের অবস্থান করছে, এবং সেই সঙ্গে আমাদের পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠাধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি সপ্তম ভাবে অবস্থান করছে। অর্থাৎ প্রেম থেকে বিবাহ, সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই পুরো বছরটাই ভালো, পুরো এই মাস বলে বলবো না, পুরো বছরটাই ভালো। যারা কন্যা রাশি মানুষ বহুদিন ধরে চেষ্টা করছেন বিয়ের জন্য তাদের ক্ষেত্রে বলো পুরো বছরটাই ভালো, এই মাসটা তো আরো ভালো ভালো, সেই সঙ্গে পুরো বছরটাই ভালো। প্রেম থেকে বিবাহ হওয়া, সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই ভালো। তবে চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন, যে প্রেমগুলো ভুয়ো প্রেম, যে প্রেমগুলো আপনার জন্মছকে বিবাহকে পারমিট করছে না, সেই প্রেমগুলো কিন্তু কেটে যাবে, এটা কিন্তু ঘটবে। এবং খুব জোরালো কানেকশন তৈরি হচ্ছে বিয়ের জন্য পুরো বছরটাই। প্রেম বিবাহ, সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রে কন্যা রাশির মানুষেরা প্রচুর পরিমাণে এগিয়ে রয়েছেন অন্যান্য রাশি অপেক্ষায়। সেই সঙ্গে শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে, ব্যবসায় উন্নতি অবশ্যই হবে। লোহা, ইট, বালি, সিমেন্টের ব্যবসা যারা করেন, যারা হচ্ছে কোনো কলকারখানার শ্রমিক কিংবা মালিক, স্টেশনারি দোকান করেন, যারা হার্ডওয়্যার দোকান করেন, তারা কিন্তু সাকসেস পাবেন এই পুরো বছর জুড়ে। আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের জন্মছক কিংবা ঠিক দেখতে পাই, জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগত ভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখতে হবে। আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো রবি দ্বারা কম্পাস বা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা, লগ্ন সাপেক্ষে আপনার শুভ গ্রহগুলো রাহু, কেতু বা শনি দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা বা মঙ্গল দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা, সেগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনার কি কি সমস্যা চলছে, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, শুধুমাত্র জন্মছক বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করে বলতে পারা যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।